আমাদের সবার প্রিয় পবিত্র রমজান মাস শেষে চলে এসেছে আমাদের সেই খুশির প্রতীক্ষিত ঈদের দিন। ঈদ উল ফিতরের সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া বলছি ঢাকা থেকে। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আচ্ছা, ঈদের দিন সকালবেলা আপনারা সবাই কি একটু মিষ্টি টাইপের খাবার দাবারই পছন্দ করেন? আমার তো মনে হয় অবশ্যই, কারণ পবিত্র দীর্ঘ 1 মাস পর সবাই সকালবেলা নামাজ কিংবা নামাজের আগে পরে আমরা একটু মিষ্টি আইটেমগুলো প্রিপার করি। আগে আমাদের মা খালারা তো অনেক সেমাই দিয়ে অনেক আইটেম বানাতো, যেটা এতদিন আমি পারতাম না। যেমন এইখানে লাল কালারের যে সেমাইটা আছে ওটা দিয়ে একটা সেমাই জর্দা টাইপের কিছু একটা বানাতো আমার আম্মু, যেটা আমি কখনোই বানাই নাই। ফার্স্ট টাইম এই ঈদে আমি চেষ্টা করছিলাম আসলে। এখানে আমি লাল সেমাইটা নিয়ে নিয়েছি, যেটা আমি হালকা একটু তেলের উপরে, যদি এটা ঘিতে ভাজলে হয়তো একটু বেশি ভালো হয়, বাট আমার বাসায় ঘি ছিল না বলে কিন্তু আমি একটু তেলের উপরে ভেজে নিয়েছিলাম। নিয়ে এটাকে একটু একটু করে আস্তে আস্তে করে একটু ভাজা ভাজা করে এটার সাথে আমি নারকেল, চিনি, তারপরে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে আসলে সব কিছু অ্যাড করে দিয়েছি। লাস্টে অল্প একটু দুধ দিয়েছি যাতে সেমাইটা একটু ভালো করে সেদ্ধ হয়। এখানে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। যদি গরম গরম থাকতে কিন্তু খুব বেশি মচমচা হয় না। আমি তো খুব টেনশানে পড়ে গিয়েছিলাম যে আমারটা কি আদৌ মচমচা হবে। যাই হোক, এখানে ভালো করে বেড়ে নিয়েছিলাম। আমি একটা সার্ভিং ডিশে এটা ভালো করে বেড়ে নিয়েছিলাম। নিয়ে আমি চলে গেলাম আমার পরবর্তী ডেজার্ট বানাতে। এখানে আমি নর্মাল সবাই যেরকম বানায় দুধ সেমাই, এটা বানানোর জন্য আমি এখানে লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এখানে বাদাম নিয়েছি। কিশমিশটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি গুঁড়া দুধটা নিয়েছি। যদিও আমি গুঁড়া দুধ দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব না, সম্পূর্ণ সেমাইটা বানাবো না, সেটার জন্য আমি দুধ সেমাইয়ের জন্য আমি এখানে গরুর দুধটা গরম করে নিচ্ছিলাম। এই যে আমার বানানো শেষ দুধ সেমাইটা, যেটা আমি আগে থেকেই দুধটা ভালো করে ঘন করে নিয়েছিলাম এবং লাস্টে আমি একটু গুঁড়া দুধ দিয়ে এটা আরও ভালো করে ঘন করে নিয়েছিলাম। যদিও আমি একটু পানি অ্যাড করি নাই গরুর দুধের সাথে, তারপর আমি গুঁড়া দুধ দিয়ে ভালো করে টেক্সচারটা আরও একটু ঘন করে নিয়েছিলাম। এখানে আমি প্রিপারেশান নিচ্ছিলাম পুডিং বানানোর জন্য। পুডিং বানানোর জন্য আমি পুডিংয়ের দুধটা ভালো করে আগে থেকে 1 লিটার দুধকে আমি প্রায় হাফ লিটার করে ফেলছিলাম। এটা ভালো করে উতলিয়ে ভালো করে জাল দিয়ে আমি একদম ঘন করে নিয়েছিলাম। নেওয়ার পর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল, যেহেতু ঠান্ডা করা ছাড়া মিক্সড করা পসিবল না, হবে না। সেটার জন্য আমি ভালো করে ঠান্ডা করে সাইডে 3টা ডিম নিয়েছিলাম। এই 3টা ডিম দিয়ে আমি মিক্সড করে পুডিংটা বানাবো। আর ডিমটা কিন্তু অবশ্যই ফ্রিজে ছিল না, ফ্রিজে ছিল আমি আগে থেকে প্রায় 40-50 মিনিট আগে থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচার করে নিয়েছিলাম। নর্মাল টেম্পারেচার ছাড়া আপনারা সবাই জানেন, আমি জানি পুডিংটা হবে না, আসলে সুন্দর হবে না। আর যাই হোক, এখানে আমি ভালো করে এটা কিন্তু ফেটিয়ে নিয়েছি। ডিমের সাথে পরে আস্তে আস্তে একটু একটু করে আমার ঠান্ডা করে রাখা ওই ঘন দুধটা আস্তে আস্তে একটু একটু মিশিয়ে নিচ্ছিলাম। এইভাবে করলে আসলে বাবলস বেশি জমে না, সেটার জন্য একটু একটু করে মিক্সড করা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছিলাম কাঁটা চামচ দিয়ে। যদিও আমার কাছে মিক্সারটা ছিল না, সেটার জন্য কাঁটা চামচ ইউজ করা। আসলে কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স হয়। আর এইখানে আমি একটা ভুল করে ফেলছিলাম। আমার এখানে চাকনি দিয়ে ছেঁকে বাটিটাতে নেওয়ার কথা ছিল, বাট আমার মাথা থেকে চলে গিয়েছিল। বাট পরবর্তী সময়ে যেমন হঠাৎ মনে পড়ছে যে আমার তো আসলে চাকনি দিয়ে ছেঁকে নেওয়ার কথা। পরে আমি ভালো করে ছেঁকে এগুলাতে যা এক্সট্রা বাবুসের মতো কিছু ছিল এগুলো ভালো করে ছেঁকে এখানে আমি ক্যারামেল তৈরি করে রাখছিলাম আগে চিনি থেকে, যে পটে আমি পুডিংটা বানাবো সেই পটেই ক্যারামেল তৈরি করে আমি এখানে ভালো করে ওই যে দুধ আর ডিমের মিক্সড যেটা ছিল ওইটা ভালো করে দিয়ে দিয়েছি। আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেগুলো বের হয়ে যায়, সেটার জন্য। আমি পুডিংটা কিন্তু এখানে আমার ডাইনিং টেবিলের উপর ইলেকট্রিক চুলাটা বসিয়ে এখানে হাঁড়ি গরম করে দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে। আর যেটার উপরে আমি ডিরেক্ট পুডিংটা বসাবো। এখানে কিন্তু আমি কোনো রকমের স্টিলের কোনো কিছু ইউজ করবো না। এই যে আমার পুডিংটা বানানো শেষ।
যেটা হচ্ছে আমি ছুরি দিয়ে 4-5টা ছাড়াইতে গিয়ে ছুরি দিয়ে প্রায় পুডিংয়ের আমার 4 পাশের অর্ধেকটাই আমি কেটে ফেলছিলাম। খাঁচকাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর সাথে আমার দুপুরের রান্নাবান্না তো ছিলই। দুপুরের রান্নাবান্না ছিল বলতে শুধু দুপুরবেলা হচ্ছে আমি গরু মাংস করেছিলাম, যেহেতু আমার বাসায় হচ্ছে শুধু আমি আর আমার বাচ্চাটা খাবো, আমার হাজব্যান্ড হচ্ছে দাওয়াতে যাবে, এই জন্য জাস্ট আমি আমার বেবির জন্য জাস্ট একটু গরু মাংস করে নিয়েছিলাম। বিকেলবেলা আমরা গিয়েছিলাম মাওয়া ঘাটে, আর এত ভিড় ছিল আর এত গরম ছিল, যদিও নদীর পাড়ে হচ্ছে বাতাস থাকার কারণে গরমটা খুব বেশি গায়ে লাগে নাই। আমরা এখানে ফুচকা নিয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, মাঝখানে আইসক্রিম খেয়েছিলাম, সব কিছু খেয়ে দিয়ে এখানে আবার চা খেতে আসলাম। এখানে চাটা খেলাম, মটকা মালাই মেবি বলে এটাকে। তারপর চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের ইলিশ মাছটা অর্ডার করতে, যদিও এই কাজটা ছিল পুরুষ মানুষের, তারা সব অর্ডার করছিল। এখানে আমরা 3টা ইলিশ মাছ নিয়েছিলাম, সাথে অবশ্যই ইলিশ মাছের লেজ ভর্তা করতে বলেছিলাম। আর এই যে আমাদের খাবার দাবার সম্পূর্ণ প্রায় হাফ অ্যান আওয়ার পরে আসছিল। এখানে প্রায় বিভিন্ন রকমের ভর্তা, লেজ ভর্তা থেকে শুরু করে ইলিশ মাছ, ডিম, ইলিশ মাছের মাথা আলাদা ভেজে দেওয়া থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। এখানে আমরা বাচ্চাদের জন্য আবার চিংড়ি নিয়েছিলাম, খাবার দাবার শুরু করে দিয়েছিলাম। আর অনেক মজা ছিল অ্যাকচুয়ালি। মাওয়াঘাটে আমার কিন্তু প্রথম যাওয়া ধরা যায়, ওই হিসেবে এক্সপিরিয়েন্স অনেক ভালোই ছিল। সবাই যখন বাসায় চলে যায় আমরা আমাদের বাসায় নিচে চলে আসছিলাম। আর এখানে আমার ছেলে হচ্ছে ও ঠান্ডা কিছু খাবে, যার জন্য ওকে ওয়াটারমেলন জুস দেওয়ার জন্য হচ্ছে একটা জুস বারে এসেছিলাম, আমি ওয়েট করতেছিলাম। বাকি সবাই কিন্তু সবার বাসায় চলে গিয়েছিল। আমার বেবিটার জুসটা চলে আসছে, ওর জন্য জাস্ট এখান থেকে একটা জুসই নিব। আর পাশে হচ্ছে আমরা বাসায় যাওয়ার সময় হচ্ছে আমরা চিকেন ফ্রাই নিয়ে যাব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই কিংবা ভিডিওটা লাইক করা বা দিয়ে দেখছেন, তারা প্লিজ লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর ইভেন জানাবেন অবশ্যই আমার ভিডিওটা কেমন ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।